বাংলাদেশ 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 করছে। এইখানে তোমার বাপকে কেউ ধরে মারলে তুমি বলবে বাংলাদেশে কেন ওর বাপকে মেরেছিলে, তুমি আর তোমার বাপের করবে তাকে। সাম্প্রদায়িক দ্বন্দ্বটা কিন্তু একমাত্র মানে বাংলাদেশ ভারতে থাকো, ভারত নিয়ে ভাবো, পুরো বিজেপির মতো ভাববে না যে চাকরি পাচ্ছে না কেন তো কাশ্মীর में पंडित করছো মারা। আর তোর বাপ গেছিল দেখতে কাশ্মীরে, রবিবারে স্কুলে গিয়ে বেশি শেখা যায় না, এই জন্য রবিবার বাদ দিয়ে বাদ বাকি দিন স্কুলে যাবেন, সবকিছু শিখে নেবেন। রবিবার কোন স্কুলে হয়? রবিবারে না গেলে তো এইটুকু শিখবে না, রবিবারে যারা যায় তো ওটা বোঝা যায়, রবিবারে না গেলে তো স্টার ক্লাস। কিন্তু রবিবার তো মাদ্রাসা বন্ধ থাকে। মাদ্রাসা শোনেন আমাদের শুক্রবার বন্ধ থাকে, সবাই জানে, আপনিও জানেন, বুঝলেন। আর আপনারা রবিবারে ক্লাস করেন বলে একটু বেশি রবিবারে ক্লাস করা বন্ধ থাকে, সব ঠিক হয়ে যাবে। মোদী সরকার কেন আমাদের বাপদাদার সম্পত্তিকে কেন অন্য ধর্মীয় মানুষ কেন এর মধ্যে বলো, তুমি যেটা বক্তব্য বলো। আমার কাছে প্রশ্ন যে আমাদের বাপদাদার সম্পত্তি, আমার বাপদাদারা যেটা ইসলামকে দিয়ে গিয়েছে, আল্লাহর জন্য দিয়ে গিয়েছে, সেই সম্পত্তিটাকে কেন অন্য ধর্মের মানুষকে কমিটির মধ্যে অন্য ধর্মের মানুষকে কেন ঢোকাবে, এটাই কোশ্চেন। মোদী সরকার ভালোভাবে রিজন কোনো কিছু বলছে না, শুধুমাত্র জাস্ট বলছে তো। মোদী সরকার বলছে যে তুমি যেটা বলছো যে তোমাদের বাপ কাকাদের যে সম্পত্তি ওয়াকফ সেটা নিয়ে নিচ্ছে মোদী সরকার। আরে এই যে ভারতবর্ষের তোমাদের সম্পত্তি, তোমার বাপদাদাদের সম্পত্তি হলো কি করে? কারণ ওরা তো এসছে আরব থেকে, এসে তো ভারতের জমি দখল করে ভারত 2000 বছর মুসলমানরা ভারতের রাজত্ব করেছিল। 2000 বছর 800 বছর 800 বছর 2000 বছর তোমাদের প্রমাণে আজ মুঘল সাম্রাজ্যের গল্প কেন ভাই ইতিহাস থেকে বাদ দিয়ে হবে? মুঘল তো অনেক পরে এসছে, সবার আগে কারা এসছে? তোমার সরকার বলতে পারবে আজকে যেখানে আমার সরকার তোমার সরকার না? না স্যার, কেন পলিটিক্যাল আপনি যা কথা বলছেন, যে কোনো একটা পলিটিক্যাল লিডারের দিকে আঙুল তুলে কথা বলছেন, যে কোনো একটা রাজনৈতিক দলের দিকে হয়ে কথা বলছেন কেন? আপনি রিপোর্টারে, আপনি একটা সামাজিক মাধ্যম হয়ে কোনো পলিটিক্যাল ধরতে পারেন না। আপনি ভালোভাবে কথা বলেন, আপনি সিস্টেমেটিক কথা বলেন, আপনি সিস্টেমের বাইরে যেতে পারেন না। কোন হিন্দুরা মার খাচ্ছে বলে আপনি মনে করছেন? কোন হিন্দুরা মার খাচ্ছে বলে? মার দিয়ে রেখেছে মানে বাংলাদেশে সব জায়গায় মার দিয়ে রেখেছে, তাহলে মার খাবি। কেউ বারবার জুলুম করতে আসলে তাকেও ছাড়া ঠিক না, তার বিপরীতে জবাব দিতেই হবে, কেন জুলুমকে সহ্য করাও গো না। এইটাই যদি ভারতবর্ষ হয়, ধরুন হিন্দুরা আপনাদেরকে মুসলিমদেরকে একবার সহ্য বারবার সহ্য না করে, আচ্ছা হিন্দুরা কখন সহ্য করেছে? আমরা যদি সহ্য না করতাম তাহলে আজ এটা বোঝা যেত না, কে সহ্য করছে এটা বোঝা যাচ্ছে না। না আপনি ভারতবর্ষের তো জানেন আপনি ভালো করে, হিন্দুরা সহ্য করে না, মুসলমান কারোর উপরে জুলুমই করে না, যে সহ্য করবে কেন? কোন হিন্দুর উপরে জুলুম করেছে? কে হিন্দুর উপরে জুলুম করেছে আপনি বলেন? আপনি তো বাংলাদেশি না, আপনি তো ভারতবর্ষের কথা বলবেন, ভারতবর্ষের লোক ভারতবর্ষের কথা বলবেন। আপনি বাংলাদেশে ট্রেনে ধরে মারছে ওইটা বলবেন না, আপনি এটা বলেন না, আপনি ওইখানে কথা বলছেন কেন? ওই দুটো বলছেন, আপনি তো বাংলাদেশ দিয়ে ধরে আছেন, ভারতের ট্রেনে কেউ যাচ্ছে, আপনি পাকিস্তান ধরে আছেন, বাংলাদেশ ধরে আছেন, আপনি থাকছেন ভারতের পয়সা খাচ্ছি। তো ভারতে যখন মুসলমানের উপরে জুলুম হচ্ছে, মসজিদ ভেঙে দিচ্ছে, তাদেরকে কিছু বলা হচ্ছে না কেন? মুসলমান হয় তো সে কোনোদিন বাজে কথা বলতে পারে না। কিছু মুসলমান নামদারি হিন্দু আছে তারা করতে পারে, কিছু মুসলমান নামদারি অন্য ধর্মীয় মানুষ আছে তারা করতে পারে, যারা ধর্মের গোড়া তারা কিছু জানে না তারা বলতে পারে। মুসলমান কোনোদিন বলতে পারে, যার মধ্যে নবীর সুন্নাত আছে সে কোনোদিন কথা বলতে পারে। আপনি ভালো করে লক্ষ্য করে দেখবেন, মুসলমান যখন যাবো বাংলাদেশে যেটা হচ্ছে সেটাকে নিন্দা করছো না করছো? আমি নিন্দা করছি তো। আমাদের মতো কিন্তু এই উত্তেজনা, এই অ্যাগ্রেশনটাই তো বাংলাদেশে যে ঘটনা ঘটছে, কি বলবে হিন্দুদেরকে যে মারা হচ্ছে? তুমি শুনতেই তো চাইছো না। তাহলে এক দেশ এক আইন না হলে তো এখন, তাহলে তো প্রত্যেকটার আলাদা আইন হবে, মানে খ্রিস্টানদের আলাদা আইন হবে, শিখদের আলাদা হবে, হিন্দুদের আলাদা হবে। আমাদের মুসলমানদের যে সংবিধান, সেই সংবিধান হিসেবেই আমাদের সংবিধান দেশের তৈরি হয়েছে। বাংলাদেশে যে হিন্দুদের উপর না, আমি নিজের দেশের কথা বলবো, অন্য দেশের কথা বলবো, ঠিক আছে না? মানে নিজের দেশের ছাড়া অন্য দেশে, আগে আমি নিজের ঘর ঠিক নেই, আমি পরেটা কি করে দেখতে পারি? আগে আমার নিজের ঘরটা তো আগে ঠিক করা না, আগে আমার নিজের ঘরের ব্যাপার, কেন আমরা এখানেও এসেছি নিজের ঘরের ব্যাপার। বাংলাদেশের বিষয় মানে আমি বলার মানে আমার মন বলে না, কেন আমার দেশের মধ্যে যেটা ব্যাপার আছে ওইটার মধ্যেই দেখবো, ঠিক আছে? এইটাই তো অন্য মানে চাচ্ছে, অন্য দেশের লোক কি বলে যে পাকিস্তানের কথা, আরে ভাই আমি যেখানে আছি ওইখানের কথা বলবো, আমি নিজের দেশের কথাটা ভাবতে যাবো কি আমি আমার কি ভালো হচ্ছে, এই ক্ষতি হচ্ছে।
এইসব দেখুন কোনো মানে এইসব যা আছে সব শুধু আমার মনে বলে যে আমাদের মধ্যে দেশে ভারতের মধ্যে ঠিক আছে আমরা হিন্দু মুসলিম সব ভাই ভাই আছি। এই যত কাজ আছে শুধু মানে পলিটিশিয়ানদের যে শুধু ঝগড়া লাগাবো। ভাই ভাই নেই, কেন সব জায়গায় ভাই ভাই আছে, এটা কে বলতে যাচ্ছে ভাই ভাই নেই? তাহলে মারছে কেন? কোন মারছে? এই হিন্দুদেরকে না মানে আপনি একটা ছোট করে উদাহরণের কথা বলতে যাচ্ছি, যদি দেশ হিসাবে যদি জাতের মধ্যে যদি ঝগড়া চলতো তাহলে মুসলমান এখানে 800 বছর রাজ করেছে, তাহলে আর অন্য কোনো জাতের লোক মানে দুনিয়াতে থাকতো না যদি মুসলমান এটা মনে করতো। বাংলাদেশের মানে আপনি না যদি যেটা আপনি বলেছেন যে না মানে ওইখানে হিন্দু না, ওইটা ভুল ধারণা, পুরাই ভুল ধারণা। মুসলমান সবসময় আমানই চায়, আর মুসলমান সবসময় চায় যে তাহলে যেটা বাংলাদেশে হচ্ছে সেটা কি আপনি ইয়ে করছেন, নিন্দা করছেন না? না, আমি এখনো আপনাকে কি বললাম আগে যে এইসব পলিটিশিয়ানের কাজ।